সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে নতুন করে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এ যে শূন্যপদ বেরিয়েছিল 11,758, তো সেখানে 9,533-এর প্যানেল বের হয়ে যাবার পর যে শূন্যপদটা পড়ে রইল, তো সেই শূন্যপদে কিভাবে নিয়োগ করা হবে সেটাই কিন্তু জানতে চেয়ে যেটা মেন কেস করা হয়েছিল এই নিয়োগকে কেন্দ্র করে 20-22 ডিএলএড যারা প্রার্থী ছিল তাদের তরফ থেকে। তো সেই কেস মিটে যাওয়ার পর সেই কেসকে আবারও সেই কেসের মাধ্যমে বা সেই কেসকে কেন্দ্র করে পর্ষদ কিন্তু এমএ ফাইল করেছে সুপ্রিম কোর্টে। তো সেখান থেকে বোঝা যাবে যে রিমেনিং যে শূন্য পদটা রয়েছে, তো সেটার থেকে কিভাবে নিয়োগটা দেয়া যাবে, মানে আদৌ কি মিডিয়াম কনভার্ট করার অনুমতি দেয়া হবে কি না সেটাই এখন বিষয়। তো এই বিষয়টা, এই যে 20-22 ডিএলএডের বিষয়, এটা যে শুধুমাত্র 20-22 ডিএলএডের বিষয় তা কিন্তু নয়। এর সাথে কিন্তু এখন নতুন করে 2 নম্বর পয়েন্ট এনআইওএস ডিএলএড প্রার্থীরাও কিন্তু এখন সুপ্রিম কোর্টে চলে গেছে। কারণ এনআইএস ডিএলএড প্রার্থীদের করাও যে মামলাটা ছিল সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু মিটে গেছে। তো সেখানে বলা হয়েছিল যারা যোগ্য বা যারা ইন সার্ভিস প্রমাণ করতে পারবে তো তাদেরকে 3 মাসের মধ্যে একটা নিয়োগের ব্যবস্থা করতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে কি যে এনআইওএসের ক্ষেত্রে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেও নিয়োগের যে তালিকা সেটা কিন্তু দেয়নি। আর এটা হবারই কথা, কারণ একটা নিয়োগকে কেন্দ্র করে 2-3টে আলাদা আলাদা যে তালিকা বা মেধা তালিকা সেটা কিন্তু আসতে পারে না। 9,533-এর ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা, কারণ 9,533 সাবজেক্ট টু আউটকাম রেখে ওই অর্ডারটা দেয়া হয়েছিল। কাজেই একটা রিক্রুটমেন্টে কিন্তু একটাই মেধা তালিকা আসে। এইবার এই যে 20-22, আমি কিন্তু পুরনো ভিডিওতেও বলেছি যে 20-22দের যে নিয়োগ দেবে সেটা শুধুমাত্র যে 20-22কে দেবে তা নয়, সেখানে যারা যোগ্য এনআইএস ডিএলএড প্রার্থী যদি থাকে, সেটা 10টা হোক, 20টা হোক, 500 হোক, 1000 হোক, যদি যোগ্য ইন সার্ভিস প্রমাণ করে যদি ডিএলএড প্রার্থী থাকে এনআইওএস, তাদেরকে নিয়ে কিন্তু একসাথে আসবে, যেখানে ডাবল ডিগ্রি যারা আছে তারাও কিন্তু চান্স পাবে। কিন্তু তার আগে এই যে এমএ কেসটা করা হয়েছে সেটা কিন্তু আগের তারিখে যেদিন হিয়ারিং হবার কথা, তো সেদিন কিন্তু পর্ষদের তরফ থেকে ছিল না। কারা ছিল না? অ্যাডভোকেট ছিল না। এবার আগামীতে কিন্তু পুনরায় 12 তারিখ কিন্তু পড়েছে ডেট, সেই দিনে কিন্তু শুক্রবার। তো সেই দিনে যদি পর্ষদের তরফ থেকে যদি সেরকমভাবে ইচ্ছা প্রকাশ না করে তাহলে আবার অন্য ডেট দিয়ে দেবে। অর্থাৎ এখানে এমএ কেস মানেই যে প্রচুর হিয়ারিংয়ের দরকার তা কিন্তু না, একটা অনুমতি চাওয়া হবে যে আদতে আমরা যে শূন্যপদটা পড়ে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, সেটা কি চেঞ্জ করা যাবে নাকি সেটাকে অপরিবর্তিত রেখেই করতে হবে, এই অর্ডারটা কিন্তু আনবে। এখন যদি অপরিবর্তিত রাখে সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি বাদ দিয়ে বাংলা মিডিয়ামে শূন্যপদ আর নেই, যেটা একটা বড় ধরনের একটা চিন্তার কারণ পর্ষদের তরফ থেকেও রয়েছে। এমনকি যারা 20-22 তারাও হয়তো ভাবছে যে আমরা তো অত কিছু জানি না, আমাদের নিয়োগ দিতে হবে। এটাও ঠিক, কারণ একটা কাট অফ যেহেতু হয়ে গেছে এই নিয়োগে, সুতরাং বলা যেতে পারে আগের কাট অফটা অর্থাৎ 9,533 প্যানেল বের হওয়ার সময় যে কাট অফটা হয়েছিল সেই কাট অফটা ক্লিয়ার করা মানে কিন্তু চাকরি 20-22 হোক বা এনআইএস ডিএলএড হোক তারা কিন্তু পাবে, সেটা ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফটা আগে হয়েছে। কিন্তু এর মধ্যে যদি এমএ কেসের রায়টা সবার জন্যে হয়, এক কথায় বলতে গেলে মিডিয়াম কনভার্টের যদি অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু লাভই হবে। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, সেখানে আনঅবজার্ভ প্রার্থী যারা আছে 2000-এর উপরে আনঅবজার্ভ প্রার্থী, তো তাদের ওখান থেকেও কিন্তু অনেকে চান্স পেতে পারে যারা আগের দিকে রয়েছে মেধা তালিকায়। ঠিক আছে, কারণ ওই মেধা তালিকায় 9,533-এ তারা জায়গা না পেলেও মিডিয়াম কনভার্ট যদি এখন করার অনুমতি দেয় সেক্ষেত্রে কিছু জনের ভাগ্য খুললেও খুলতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, যারা অ্যাডিশনাল প্যানেলে বঞ্চিত
হয়ে গেছে, কারণ অ্যাডিশনাল প্যানেলের তথ্যটা কিন্তু এখনও পরিষ্কার না। কতজন কাউন্সেলিং করেনি, কতজনকে ডেকেছে কিন্তু একটা ধাপের অল্প কয়েকজন, বাদবাকি আর কিন্তু ডাকা হয়নি। 300 কতজনের মতন রয়েছে। তাহলে সেক্ষেত্রে এখন বিষয় হলো, যদি মিডিয়াম কনভার্ট করার অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল 5% প্যানেলে যারা বঞ্চিত হয়ে আছে তাদের কিন্তু একটা বড় সড়ো সুযোগ থাকছে। কিন্তু MA ফাইল যাদের তরফ থেকে করা হয়েছে তারা যদি এখন আগ্রহ প্রকাশ না করে, সুপ্রিম কোর্টে তো ডেটের পর ডেট দেবেই। হ্যাঁ, এটা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু বিরাট বিপদ। কারণ আগামী ডেটেও যদি ঠিকঠাকভাবে, আবারও বলছি, ঠিকঠাকভাবে যদি অর্ডার আসে আগামী ডেটে বা কোনো একটা কিছু বলে দেয়, তাহলে কিন্তু পুজোর আগেই, আমরা সকলেই জানি আমাদের রাজ্যে একটা বড় অনুষ্ঠান যেটা দুর্গা পুজো, সেই পুজো বা ছুটি হবার আগেই কিন্তু জয়েনিং প্রক্রিয়া বা মেধা তালিকা অন্তত চলে আসবে। কিন্তু এখন 12 তারিখ যদি দেখা যাচ্ছে যে পর্ষদের তরফ থেকে হাজির হলো কিন্তু বিচারপতি সেদিন অ্যাবসেন্ট থাকলো, অনুপস্থিত, সেক্ষেত্রে একটা বলতে গেলে আবারও অন্য একটা ডেট পড়বে, আবার সময় যাবে। তো একটা বিরাট একটা পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে। আর এই কেসটার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু যারা ভবিষ্যতে এখনও ইন্টারভিউ নোটিশ পায়নি, ইন্টারভিউ দেবে। 2022-এর টেট পাস প্রার্থী, 23-এ যখন রেজাল্ট বের হবে টেটের, যারা পাস করবে তারাও। কারণ 22-23 মিলিয়েই সম্ভবত আগামীতে নতুন নিয়োগ আসবে বা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। 22রাও সেখানে থাকবে, 23রাও সেখানে আশা করেই থাকবে। কারণ একটা টেট মানে বাদ রেখে আশা করা যায় নতুন নিয়োগে শুধু যে 22 থাকবে তা তো না, যারা ভ্যালিড টেট পাস থাকবে 17, 14 সকলেই সেখানে বসতে পারবে যারা চাকরি পায়নি। তো মোটের ওপরে বলতে গেলে এই DLED 2022 MA কেসটা এখন কতদিন যে ঝুলিয়ে রাখবে সেটা এখন বড় ব্যাপার। কিন্তু আমার অনুমান যেটা বলছে, যদি সিরিয়াল নাম্বার খুব কাছাকাছি থাকে বা একটা ফিক্সড টাইমে যদি ওঠে আগামী 12 তারিখ শুক্রবারে, সেদিন কিন্তু ফয়সাল্লা হয়ে যাবে যে হ্যাঁ মিডিয়াম কনভার্ট করতে পারেন। আর মিডিয়াম কনভার্ট করা মানে 2 দিন টাইম নেবে পর্ষদ, ঠিক 3 দিন কি 5 দিনের দিন মেধা তালিকা টানিয়ে দেবে, মানে ওয়েবসাইটে আপলোড করে দেবে। এইটুকু আমার অন্তত আমার মন বলছে। এখন ওই শুক্রবারটা এখন কি হয় না হয় ওইটাই দেখার বিষয়। কারণ শুক্রবারের সময় নিয়ে যদি কেসটা ওঠে, সময়ে দেখা গেল অনেক সময় আছে সিরিয়াল নম্বর কাছে, তাহলে ফয়সাল্লা হয়ে যাবে। আর ওখানে ফয়সাল্লা হওয়ার মানে যারা ডবল ডিগ্রি, যারা 20-22 DLED, যারা NIOS, যারা ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে, ইন সার্ভিস প্রমাণ করবে, সকলের নিয়ে একটা মেধা তালিকা চলে আসবে। সেখানে যদি নতুন কাট অফ আশা করা যায়, নতুন কাট অফ আবার হবে, তো সেই কাট অফটা আগের যে কাট অফটা হয়েছে সেখান থেকে বাড়তেও পারে, আবার কিছুটা কমে আসতে পারে, সামান্য একটু কমেও আসতে পারে। আর সামান্য কমা মানেই সেখানে কিন্তু অ্যাডিশনাল প্রার্থীদের ওখান থেকে কিছু ক্যান্ডিডেট ঢুকে যাবে, 5% অ্যাডিশনাল ক্যান্ডিডেট, সেটা কিন্তু ঢুকে যাবে। সামান্য বললে ভুল হবে, প্রায় সকলেই কিন্তু ঢুকে যাবে যদি মানে কমে আসে। তো যে কাট অফটা কনভার্ট করার পর এবার অনেকে বলবে তাহলে 20-22 তো সকলেই পাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যেসব 20-22 প্রার্থীদের একাডেমিক অনেকটা কম আছে বা ইন্টারভিউ মিলিয়ে যে কাট অফটা হবে নতুনে সেটা টাচ করতে পারলো না, তো সেক্ষেত্রে সে 200, 500 বা 600, 700 যাই হোক নাও পেতে পারে চাকরি। ঠিক আছে, সেটা সময়ে বলবে। সব থেকে এখন বড় বিষয় মিডিয়াম কনভার্ট, ওটা করতে দেবে কি দেবে না, এটাই হলো সব থেকে বড় চিন্তার বিষয়, যেটা আগামী 12 তারিখে বোঝা যাবে। আর এই নিয়োগ কমপ্লিট হয়ে যাওয়া মানে নতুন নিয়োগের দিকে কিন্তু পর্ষদ যাবে আবার। এই নিয়োগটা পুরোপুরিভাবে যদি কমপ্লিট হয়ে যায় 11,758। তাই এই ভিডিওটি যারা যারা এতক্ষণ দেখলে, সেটা 2022-এর টেট পাস হোক বা 2022-এর যে নিয়োগ প্রসেসে যারা অংশগ্রহণ করেছিল এখনও চাকরি পাওনি, যারাই দেখে থাকো, তারা যদি এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যে বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্যে।